আজ আমরা ইংরেজি ব্যাকরণে একটি অত্যন্ত মজার এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব, যা হল প্রিফিক্স এবং সাফিক্স। এই দুটি শব্দের অংশ আমাদের শব্দভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে এবং নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে। প্রথমে প্রিফিক্স নিয়ে কথা বলি। প্রিফিক্স হল শব্দের শুরুতে যুক্ত হওয়া একটি অংশ, যা শব্দের অর্থ পরিবর্তন করে। যেমন হ্যাপি কি শব্দের আগে খিয়ান কি যোগ করলে কিয়ন হ্যাপি কি হয়ে যায়, যার মানে হল অসুখী গু। তাহলে প্রিফিক্সের মাধ্যমে আমরা নতুন অর্থ পেতে পারি। এখন সাফিক্সের দিকে নজর দিই। সাফিক্স হল শব্দের শেষে যুক্ত হওয়া একটি অংশ। উদাহরণস্বরূপ টিচ কি শব্দের শেষে কেয়র কি যোগ করলে কি টিচার কি হয়ে যায়। এখানে কি টিচার কি মানে হল শিক্ষক গে। সাফিক্সও আমাদের নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে এবং শব্দের অর্থকে আরও স্পষ্ট করে। এখন চলুন একটি মজার কুইজ করি। আমি কিছু শব্দ বলব এবং আপনাদের বলতে হবে সেগুলোর প্রিফিক্স বা সাফিক্স কি হতে পারে। যেমন খেয়ার কি শব্দটি, যদি আমরা খিয়ান ই যোগ করি তাহলে কি হবে? সঠিক উত্তর হল খিয়ান খেয়ার কি নয়, বরং কি খেয়ারফুল কি বা গি খেয়ারলেস কি হতে পারে। এখন একটি শব্দ গঠন চ্যালেঞ্জে অংশ নিই। আমি একটি শব্দ বলব এবং আপনাদের সেটির প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ প্লে কি শব্দটি, আপনি রি কি যোগ করে প্লে কি করতে পারেন, যার মানে হল পুনরায় খেলা গি। এখন আপনারা কি জানেন প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার করে আমরা কত ধরনের শব্দ তৈরি করতে পারি? এটি আমাদের ভাষাকে আরও রঙিন এবং আকর্ষণীয় করে তোলে। তাহলে আজকের পাঠ থেকে আমরা শিখলাম কিভাবে প্রিফিক্স এবং সাফিক্স আমাদের ইংরেজি ভাষায় নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে। মনে রাখবেন, প্রতিটি নতুন শব্দের সাথে নতুন অর্থ এবং নতুন সুযোগ আসে। তাই প্রিফিক্স এবং সাফিক্সের জাদু ব্যবহার করে আপনার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করুন।